আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের কোরআনীয় আরবি শিক্ষা কোর্সের আজ 19তম সেশনে জয়েন করেছি। আমাদের গত ক্লাসে আমরা ফেলে মুদারি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এর প্যাটার্ন তো তার আগের ক্লাসেই জেনেছি। গত ক্লাসে বাব নিয়ে আলোচনা করা হয়েছিল যে ফেল আহ যে ফেলে মাদি হোক বা ফেলে মুদারি হোক, এগুলো নির্দিষ্ট ফ্যামিলি বা নির্দিষ্ট বাবের অন্তর্ভুক্ত হয়ে আসে, নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আসে। তো এগুলাকে বাব বলা হয়। আমরা 6টা বাব দেখেছি: নাসর, দরবা, সামিআ, কারুমা, ফাতাহা, হাসিবা। তো এভাবে আমরা 6টা বাব দেখেছি। কোনটার সবগুলো আইন কালিমা নিয়ে মূলত পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, শুধুমাত্র আইন কালিমা পার্থক্য। তো ফেলে মাদিতে কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়। আবার ফেলে মুদারিতেও কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়। তো সেই বিষয়গুলো আমাদের জানা হয়েছে। আমরা বাকি যে চ্যাপ্টার আমরা পড়ছিলাম সেটা ছিল হচ্ছে আহ আপনার 20তম চ্যাপ্টার। তো ফেল 20তম চ্যাপ্টার হচ্ছে ফেলে মুদারি। ফেলে মুদারি আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকালের ক্রিয়া। ঠিক আছে, বর্তমান ও ভবিষ্যৎ দুইটা, একটা শব্দই দুইটা অর্থ দিবে, বর্তমানের ও ভবিষ্যতের। তো এই যে নাসরা থেকে ইয়ানসুরু, এর মানে হচ্ছে সে সাহায্য করে, সে সাহায্য করছে, সে সাহায্য করবে। ঠিক আছে, এরকম আর কি। তো যাই হোক, এগুলো আমাদের পড়া হয়েছে, আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করেছেন। এখানে প্রত্যেকটা বাবের কতগুলা মাসদার, কতগুলা আপনার শব্দ দেওয়া হয়েছে ফেলে মাদি এবং মুদারির। তো এগুলো আমরা অলরেডি দেখেছি। তো ফেলে মুদারির আপনারা দেখেছেন যে ইয়ারাবের আলোচনা করেছিলাম আমরা ইসেমের ক্ষেত্রে, যে এই সেমটা যেমনি ভাবে মারিফা হয়, নাকিরা হয়, নির্দিষ্ট অনির্দিষ্ট হয়। আবার জেন্ডারের বিবেচনায় ফেমিনিন হয়, ম্যাসকুলিন হয়, মানে মুযাক্কার মুআন্নাস হয়। আবার দেখা যাচ্ছে যে নাম্বারের বিবেচনায় সিঙ্গুলার হয়, ডুয়াল হয়, প্লুরাল হয়, মানে এক বচন, দ্বিবচন, বহুবচন হয়। তেমনি ভাবে বলা হয়েছিল যে ইয়ারাবের বিবেচনায় ইসেম তিন তিন ভাগে ভাগ। একটা হচ্ছে মারফু, একটা হচ্ছে মানসুব, একটা হচ্ছে মাজরুর। অর্থাৎ শেষ অক্ষরে কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়, কখনো আল্লাহ হয়, কোথাও আল্লাহি হয়, কোথাও আল্লাহু হয়। ঠিক আছে, এই ধরনের পার্থক্যগুলো আমরা দেখি। তো ওটা মূলত ইসেমের প্রকার ছিল, ইসেমের বিশ্লেষণ ছিল। তো ফেলেরও আপনার এরকম 3টা প্রকার আছে। ঠিক আছে, ফেলেও মারফু আছে, আবার ফেলে মানসুব আছে, আবার ফেলেও মাজজুম আছে। এটা ইসেমে নাই। মাজজুম মানে হচ্ছে শেষ অক্ষরে সুকুন হওয়া। ঠিক আছে, তো সাধারণত সুকুন হওয়া আর কি। আর তো যাই হোক, এটা এটা একটু এটা আমরা আপাতত, যেমন ইয়াজহাবু, ইয়াজহাবা, ইয়াজহাব, কখন ইয়াজহাবা হয়, কখন ইয়াজহাব হয়, এটার কিছু নির্দিষ্ট রুল আছে। ওইটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো শব্দের শুরুতে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন হরফ আসে, যেমন আন, লান, এরকম ভাবে আছে। আন, লান, তারপরে কাই, তারপরে ইদান। এই শব্দগুলো থাকলে ফেলে মুদারির শেষে জবর হয়। ঠিক আছে। আর হচ্ছে যদি লাম শব্দ আসে অথবা লাম্মা আসে, আহ তখন সেটা হচ্ছে সুকুন হয়ে যায়, যেমন ইয়াজহাবু থেকে লাম ইয়াজহাব। ঠিক আছে, অথবা লাম্মা ইয়াজহাব। যাই হোক, এগুলা সেকেন্ডারি পড়া। আপনারা যদি একটু পড়েন, ভালো না পড়লেও আমরা পরে এগুলো দেখবো ইনশাল্লাহ। আপাতত আমাদের এটা দরকার নাই এই মুহূর্তে। আসেন এবার হচ্ছে নতুন একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ফেলে আমর এবং নাহি, আদেশ এবং নিষেধ। আমরা তো পড়েছি সে খেয়েছে, সে ঘুমিয়েছে, সে ঘুমাচ্ছে, ঘুমাবে, তাই না, বর্তমান ভবিষ্যৎ। তো যেই ক্রিয়া দিয়ে বর্তমান ভবিষ্যৎ হয়, সেই ক্রিয়া দিয়ে আবার আদেশও হতে পারে, নিষেধও হতে পারে, তাই না। যেমন অতীতকাল, আমি খেয়েছিলাম, তুমি খেয়েছিলে। বর্তমান, তুমি খাও, তুমি খাচ্ছ, তুমি খাবে।
কিন্তু যদি আপনি আদেশ করেন তাহলে কি হবে? খাও। ঠিক আছে, কাউকে আপনি নির্দেশ করছেন যে খাও, অথবা কাউকে নিষেধ করছেন যে খেও না। ঠিক আছে, তাহলে আমর এবং নাহি, এটা ইংলিশে তো খুব সহজ। ইংলিশে জাস্ট ভার্ব বলে দিলেই ভার্বের যে মেইন ফর্ম আছে, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে, সেই প্রেজেন্ট ফর্মটা বলে দিলেই সেটা আমর হয়ে গেল, মানে আদেশ হয়ে গেল। ডু মানে করো, ইট খাও, স্লিপ ঘুমাও, সুইম সাঁতার কাটো, রিড পড়ো। মানে জাস্ট আপনি ভার্বের প্রথম ফর্মটা বললেই সেটা কি হয়ে গেল? আপনার ইয়া হয়ে গেল, আমর হয়ে গেল, মানে হচ্ছে আদেশ হয়ে গেল। আবার যদি আপনি নিষেধ বলতে চান, ইংলিশের জাস্ট ডোন্ট শুরুতে অ্যাড করে দিবেন। ডোন্ট রিড, ডোন্ট স্লিপ, হ্যাঁ, ডোন্ট ইট, ডোন্ট রিড, ডোন্ট রাইট। তো এভাবে আপনি জাস্ট ডোন্ট শুরুতে অ্যাড করে দিবেন, এটা না মানে এটা নিষেধ সূচক হয়ে যাবে। তো আদেশ সূচক এবং নিষেধ সূচকের আরবিতেও নির্দিষ্ট প্যাটার্ন আছে। ঠিক আছে, তো আদেশ সূচক এবং আদেশ সূচকটা মূলত বানানো হয় হচ্ছে আপনার আদেশ সূচক নিষেধ সূচক উভয়টাই মূলত তৈরি করা হয় আপনার ফেলে মুদারি থেকে। ঠিক আছে, যেমন ধরেন, যেমন ধরেন মূলত মাস্টার ছিল হচ্ছে নাসরুন। ঠিক আছে, এই নাসরুন এটা ছিল হচ্ছে মাস্টার। মাস্টার মানে মূল শব্দ, নাসরুন মানে কি? সাহায্য করা। এখান থেকেই ফেলে মাদি হয়েছে হচ্ছে নাসর, পাআলা প্যাটার্নে। হ্যাঁ, নাসর, এইখান থেকে এই ফেলে মাদি থেকে ফেলে মুদারি হয়েছে। শুরুতে একটা ইয়া আনা হয়েছে, নুনে সুকুন দেওয়া হয়েছে, আইন কালিমাতে বাব অনুযায়ী হরকত দেওয়া হয়েছে, আর রতে সুকুন দেওয়া হয়েছে, ইয়ান শুরু হয়ে গিয়েছে। এই ইয়ান শুরু থেকে এখন কি হবে? আমর হবে, আদেশ সূচক হবে। মানে মাসদার মানে উৎস শব্দ থেকে অতীতকাল হয়েছে, অতীতকাল থেকে বর্তমান ভবিষ্যৎকাল হয়েছে, এখন বর্তমান ভবিষ্যৎকাল থেকে কি হবে? আপনার আদেশ নিষেধ সূচক শব্দ হবে। এখন আদেশ সূচক নিষেধ সূচক শব্দ কিভাবে হবে? প্রথমত আসেন দেখেন, এই যে ইয়াং সুর, এটা দিয়ে আলোচনা করি। এখানে মূল হচ্ছে ইয়া, ইয়া, নুন, তারপরে হচ্ছে সদ, তারপরে হচ্ছে র। এই তো চারটা শব্দ আছে এখানে, তাই না? এখন আপনারা বলেন তো, মনে আছে আপনাদের এই ইয়াটা কিসের ইয়া? শুরুতে যে ইয়াটা আমরা দিচ্ছি, এই ইয়াটা কিসের ইয়া? এটা কি মূল হরফ? এটা কিসের ইয়া বলেন তো আপনারা, কার মনে আছে? ইয়াং সুরু, এই শুরুর ইয়াটা কিসের? হ্যাঁ, এটা হচ্ছে আলামত, মানে মুদারির সাইন, আলামতে মুদারি। ঠিক আছে, ওকে। তাইলে আমরা যখন আমর বানাবো, তাইলে তো আর মানে আদেশ বানাবো, তখন তো আর মুদারি থাকবে না এটা। তো তার মানে হচ্ছে আপনি ইয়াটা থাকবে, ইয়াটা আমাদের দরকার নেই, কারণ এটা তো তখন আর মুদারি নাই। এটাকে বলা হয় ফেলে মাদি, নাসর। এটাকে বলা হয় মুদারি, ইয়াং সুরু। আর আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমর। আমর মানে হচ্ছে নির্দেশ। ঠিক আছে, আমর। তাইলে আমরা যখন আমর বানাবো ফেলে মুদারি থেকে, তাহলে আলামতে মুদারি তো দরকার নাই, শুরুতে এটা বাদ হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা তার মুদারির মধ্যে নাই। এখন আমরা আমরে ঢুকে যাচ্ছি, আর ওইটা তো মুদারির সাইন ছিল। সুতরাং ইয়াবাদ, ইয়াবাদ মানে শুধু ইয়াবাদ না, মানে ইয়া তা যা কিছু থাকতে পারে এই সব কিছুই বাদ। ঠিক আছে, তো ধরেন এই ইয়াটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এটা ইয়া না দিয়ে আমি ইয়া করি আমর, যেহেতু আমি তা দিয়ে শুরু করি, কারণ হচ্ছে কি, দেখেন, এটা একটা মিনিট। তা দিয়ে কেন? কারণ আপনি যখন আসলে নির্দেশ করেন, মেইনলি নির্দেশ করেন কাকে? মানে নির্দেশ কিন্তু আমরা কাকে করি? এই তুমি এটা করো, মানে যে উপস্থিত আছে তুমি, মানে সেকেন্ড পার্সনকে। আর ইয়াং শুরু মানে তো আসলে সে। তাহলে আমরা আপাতত সে যে অনুপস্থিত তাকে নির্দেশ না করে বরং কাকে আমরা করি? তাং শুরু দিয়ে আমরা এটা ইউজ করি। ঠিক আছে, তাং শুরু। তাহলে তাং শুরু মানে কি? তাং শুরু মানে তুমি সাহায্য করো, করছো, করবে। ওকে, এখন তাং শুরু থেকে যদি আপনি কি করতে চান, ফেলে মুদারি বানাতে চান, সরি, ফেলে মুদারি থেকে তাং শুরু থেকে যদি আপনি আমর বানাইতে চান, আদর্শ সূচক বানাইতে চান, তাহলে প্রথমত আপনার এই ফেলে মুদারির যে আলামত আছে এটা বাদ পড়ে যাবে। ওকে, এটা বাদ। এখন থাকলো কি? নুনে সুকুন, কিন্তু খেয়াল করেন নুনে কিন্তু আগে থেকেই সুকুন আছে।
আর এখানে হচ্ছে পেশ আছে, তাং শুরু ছিল, হ্যাঁ। ওকে, এখন নুন আপনি পড়বেন কিভাবে? নুন তো পড়া যাচ্ছে না, কারণ হচ্ছে নুনের সুকুন। আপনার শুরুতে যে আলামতে মুদারি ছিল সেটা তো আমরা ফেলে দিছি। আগে দেখা যাচ্ছে তা ছিল, জবর ছিল, আমরা পড়ছি তাং। এখন তো আর তা নাই, এখন আমরা শুধু নুনে সুকুন, এটা আমি কিভাবে পড়বো? এটা পড়া যায় না। ঠিক আছে, যখন পড়া যাবে না তখন হচ্ছে অন্য আমাদের আর একটা জিনিস আনতে হবে, একটা একটা জিনিসের হেল্প লাগবে আমাদের। ঠিক আছে, এই এই মিলিয়ে পড়ার জন্য আমাদের একটা একটা জিনিস লাগবে, সেটার জন্য আমরা আলিফ রে ধার করে নিয়ে আসলাম, মানে একটা হামজা, এই হামজাকে বলে হামজায়ে ওয়াসল। ঠিক আছে, একটা হামজাকে আমরা ধার করে নিয়ে আসলাম। ওকে, এখন কথা হচ্ছে হামজাতে আমরা দিব কি? এটা কি জবর দিয়ে পড়বো, জেড দিয়ে পড়বো, না পেশ দিয়ে পড়বো? তখন দেখতে হবে আমাদের আলামতে আইন কালিমাতে কি আছে। এই দেখ, আইন কালিমাতে আছে হচ্ছে পেশ, কারণ এটা বাবে নাসরা ইয়াং শুরু, এটার আইন কালিমাতে পেশ থাকে। তো যেহেতু আইন কালিমাতে পেশ আছে, এই কারণে আমরা এইখানে একটা পেশ দিব। তাহলে এটা হয়ে গেল শুরু। আর আদেশ সূচক নির্দেশ সূচক শব্দের শেষে সবসময় সুকুন হয়, কখনো পেশ হয় না, কখনোই পেশ হয় না। ঠিক আছে, আদেশ সূচক নিষেধ সূচক শব্দের শেষে কখনো পেশ হবে না। তাইলে আমরা এই যে পেশটা মুছে দিই, এখানে পেশটা মুছে দিয়ে আমরা এখানে সুকুন অ্যাড করে দিই। ঠিক আছে, ওকে, এখানে সুকুন অ্যাড করে, তাহলে এটা হয়ে গেল উংসুর। তাইলে তাং শুরু থেকে হয়ে গেল উংসুর। তাং শুরু মানে তুমি সাহায্য করো, করছো, করবে। আর উংসুর মানে তুমি সাহায্য করো, নির্দেশ। ঠিক আছে, তাহলে উংসুর, তুমি সাহায্য করো। আশা করি বুঝতে পারছেন যে ব্যাপারটা কি হইলো। আমরা আলামতে মুজারে ফেলে দিলাম। আর যেহেতু নুন উচ্চারণ করা যাচ্ছে না, ফা কালিমা উচ্চারণ করা যাচ্ছে না, কারণ ফা কালিমাতে সুকুন, এই কারণে আমরা একটা হামজা আনলাম। এই হামজাটাকে বলে হামজায়ে ওয়াসলি, মানে মিলিয়ে পড়ার জন্য আনছি। আর হামজাতে আমরা পেশ দিলাম, কারণ এটার আইন কালিমাতেও পেশ আছে। আর ফেলে আমরের শেষে সবসময় সুকুন হয়, এই কারণে পেশ আমরা কেটে দিয়ে এখানে সুকুন দিয়েছি, তাহলে হয়ে গিয়েছে উংসুর। উংসুর। এখন আসেন আরেকটা জিনিস নিয়ে আমরা প্র্যাকটিস করি, যেমন ধরেন, দরবা আমরা পড়ছি। ঠিক আছে, তাইলে আমরা পড়েছি তাদরিবু। ঠিক আছে, তাদরিবু মানে তুমি প্রহার করো, করছো, করবে। ওকে, এখন আমরা যদি এটাকে কি করতে চাই, তাহলে মুদারি থেকে আমরে রূপান্তর করতে চাই, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কাটা যাবে কি? তা। কেন? কারণ এটা হচ্ছে মুদারির সাইন, আমাদের আমরে আর এটা দরকার নাই। এখন আমরা এটা পড়তে পারছি না, কারণ ফাঁকালি মাতে সুকুন। তো আমাদের একটা কি আনতে হবে? একটা আলিফ আনতে হবে। এখন এখানে আলিফে কি দিব বলেন তো আপনারা দেখি। এখানে আলিফে, এখানে যেরকম আমরা পেশ দিয়েছিলাম, এখানেও পেশ দিব নাকি বলেন তো দেখি। ওকে, জেড দিব। কেন জেড দিব? কি কারণে জেড দিব? এখানে তো আমরা পেশ দিলাম, এখানে জেড দিব কেন? ওকে, আইন কালিমাতে জেড, গুড। তাহলে আইন কালিমাতে জেড আছে, এই কারণে আমরা এখানেও জেড দিব। ওকে, আইন কালিমাতে জেড আছে, এই কারণে আমরা এখানেও জেড দিব। তো এটা হয়ে গিয়েছে ঈদ রিবু। এখন আমরা জানি যে শেষ অক্ষরে কি হয় না, আমরের শেষ অক্ষরে কখনো কি হবে না, সুকুন হবে, আপনার দম্মা হবে না, সবসময় সুকুন হবে। তো আমরা এখানে কি দিলাম? সুকুন দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল ঈদ রিব। ঈদ রিব। তাহলে ওইটা ছিল উংসুর, এটা হয়ে গেল ঈদ রিব। তাহলে তাদরিবু মানে সে, তুমি প্রহার করো, করছো, করবে। আর ঈদ রিব, তুমি প্রহার করো। ঠিক আছে, তুমি প্রহার করো, নির্দেশ। আচ্ছা, এবার আসলে আরেকটা দিয়ে প্র্যাকটিস করি আমরা, সেটা হচ্ছে ফাতাহা। ফাতাহা ইয়াফতাহু। তাহলে তাফতাহু ধরেন। হ্যাঁ, তাফতাহু মানে হচ্ছে জয় করা, তুমি জয় করেছো, করছো, করবে, অথবা তুমি খোলো, খুলছো, খুলবে। ঠিক আছে, ওপেন। তাহলে ইউ ওপেন, ইউ আর ওপেনিং, আর ইউ উইল ওপেন, বর্তমান ভবিষ্যৎকাল। হ্যাঁ, তাফতাহু। এখন আমরা যদি এটাকে কি করতে চাই, এটা যদি আমরা আমরে রূপান্তর করতে চাই, আদেশ সূচক করতে চাই, তাহলে প্রথমত আমরা আলামতে মুদারি কেটে দেব। তারপরে এখানে একটা হামজা দিব, যেহেতু ফাতে সুকুন পড়া যাচ্ছে না। ঠিক আছে, এবার আপনারা বলেন এখানে কি দিব?
এই আলিফে কি দিব বলেন তো দেখি। ওকে, অনেকে জবর বলছেন, অনেকে জের বলছেন। আচ্ছা, আমাদের নিয়ম ছিল কি এতক্ষণ? এতক্ষণ নিয়ম ছিল হচ্ছে যে আইন কালিমাতে যা সাধারণত সেটাই দিব। তো এখানে আমরা নাসারতে দেখে, তাংসুরুতে দেখেছি আইন কালিমাতে পেশ ছিল, এই কারণে আমরা হামজাতেও পেশ দিয়েছি। তাদরিবুতে আইন কালিমাতে জে ছিল, এই জন্য ইদরিব হয়েছে, এখানে জের দিয়েছি। তো সাধারণত এখানে নিয়ম হওয়ার কথা কি, এখানে নিয়ম হওয়ার কথা ছিল হচ্ছে এখানে আইন কালিমাতে জবর আছে, আমরা এখানে কি দিব, জবর দিব, আফতাহু দিব, তাই না? এখন কথা হচ্ছে দেখেন, আমরা যদি এখানে জবর দেই তাহলে এটা অনেকটা মিলে যায় হচ্ছে আপনার ইসের সাথে, ফেলে মুদারির সাথে মিলে যায়। কারণ ফেলে মুদারিরও একটা সাইন আছে যেটা হচ্ছে হামজা। মনে আছে আপনাদের ফেলে মুদারির সাইন কিন্তু তিনটা, চারটা। একটা হচ্ছে ইয়া, তা, নুন, হামজা। আশরাবু, তারপরে আনসুরু, আদরিবু, আফতাহু, তাই না? এখন জবরযুক্ত হামজা যদি আমরা দেই তাহলে এটা একটা কনফিউজিং হবে। এখানে এগুলা তো জের যুক্ত পেশ যুক্ত হইছে, ঠিক আছে? নর্মালি তো আমরা জের যুক্ত তো আর কখনোই হবে না ফেলে মুদারি সাইন, ঠিক আছে? আর পেশ যুক্ত সাধারণত হয় না। তাহলে আমরা এখানে যদি জবর যুক্ত দেই, ফাথা যুক্ত দেই, তাহলে সমস্যা কি হচ্ছে? এটা অনেকে এটাকে কি মনে করতে পারে, এটাকে মনে করতে পারে যে, আর আপনারা জানেন শেষ অক্ষরে এমনি সাধারণত যদিও কি হয়, শেষ অক্ষরে ফেলে মুদারির পেশ হয়, কিন্তু আরবদের বা আমরা তাজবিদের নিয়ম অনুযায়ী জানি আপনি যদি কোথাও ওয়াকফ করেন তাহলে আপনার থেমে যেতে হয়। তো আপনি যদি এটা ফেলে মুদারিও হয়, আপনি থামতে হবে, আফতাহ। মানে আপনি যদি এখানে শ্বাস নেন, ওয়াকফ করতে চান, তাহলে ওয়াকফর নিয়ম কি? ওয়াকফর নিয়ম হচ্ছে শেষ অক্ষরে সুকুন করা। তাহলে আপনার বলতে হবে আফতাহ। এখন আপনি যখন আফতাহ বলবেন তখন কনফিউজিং, এটা কি ফেলে মুদারির আফতাহ নাকি এটা আমরের আফতাহ? তো এই কারণে নিয়ম করা হয়েছে আমরে ভাই ফেলে মুদারির মতো জবর দেওয়া যাবে না, হবে না, এটা নিষেধ। তাইলে এখন কথা হচ্ছে ভাই তাইলে দিবটা কি? আমার আইন কালিমাতে এখানে জবর আছে, আমি যদি এখানে জবর না দিই তাহলে তো মিলতেছে না। বলতেছে ভাই আপনার এখানে মেলা লাগবে না, আপনি ওই যে জেরি দেন, ঠিক আছে? জের দিব কেন? আরবিতে উসুল আছে, একটা নিয়ম আছে, যদি কখনো গ্যাঞ্জাম লাগে জবর জের পেশ নিয়ে বোঝা যাচ্ছে না কোনো হরকতে এখানে কি হবে, ঠিক আছে, সুকুনকে যদি জোর করে আপনার কি করতে হয়, মানে একটা হরকত দিতে হয়, কোনো একটা সুকুনকে যদি আপনার হরকত দিতে হয়, বা আহ যেখানে হরকত হওয়ার কথা না সেখানে যদি কোনো কারণে হরকত দিতে হয়, তাহলে ইদা হুররিকা হুররিকা বিল কাসরা, আরবিদের রুল আছে গ্রামারের, যে যদি হরকত দিতেই হয় তাহলে সেটা দিয়ে দিতে হবে, জের দিয়ে দিতে হবে, এটা নিয়ম আরবিতে, ঠিক আছে? তো এই কারণে এখানে কি করা হয়েছে, আমি এখানে জের দিয়ে এটা করতে হবে, ঠিক আছে? এই কারণে আমরা এখানে কি করবো, ইফতাহ, ঠিক আছে, ইফতাহ। আপনারা অনেকে হয়তোবা জানতেন যে এটা কি হবে, ইফতাহ হবে, কিন্তু কেন হবে এই জিনিস হয়তোবা জানতেন না। তো এটা আজকে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, তাই না? তো দেখেন তাহলে এখন কথা হচ্ছে যে একটা হচ্ছে উনসুর প্যাটার্ন, একটা হচ্ছে ইদরিব প্যাটার্ন, আর একটা হচ্ছে ইফতাহ প্যাটার্ন, ঠিক আছে? ইফতাহ প্যাটার্ন, উনসুর, ইদরিব, ইফতাহ, উনসুর, ইদরিব, ইফতাহ। তুমি কি করো, সাহায্য করো, তুমি প্রহার করো, তুমি খুলো, তুমি ওপেন করো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন আপনাদেরকে এত কিছু আসলে বলার এই মুহূর্তে দরকার ছিল না, আপনাদেরকে শুধু আমি প্যাটার্ন দিয়ে দিতাম, মুখস্থ করতেন চুপচাপ, মানে বুঝে এগুলা বোঝার দরকার ছিল না, কিন্তু তারপর আমি বললাম যাতে অনেকে যারা একটু অ্যাডভান্স শিখতে চান অথবা হচ্ছে বুঝতে চান জিনিসগুলো, বা আগে থেকে প্যাটার্ন মুখস্থ আছে, রহস্য জানেন না কিভাবে এটা হইলো, সেই জিনিসগুলো বলে দিলাম আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে গ্রামারের খুব ভিতরের সাইড আর কি। আচ্ছা, এবার আমরা প্যাটার্নে চলে যাই। দেখেন এখানে এই যে আমি যে জিনিসগুলো বলছি সেটাই এখানে বলছে আপনাকে, যে তাজহাবু থেকে তা ফেলে দিছে, এখানে সুকুন দিছে, পরে একটা হামজানা হয়েছে। তাং শুরু থেকে এই যে তা ফেলে দিছে, সুকুন দিছে, তারপরে একটা হামজানা হয়েছে। ওই আমি যেগুলো আপনাদেরকে বলছি সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। তো দুইটা প্যাটার্ন আমাদের মুখস্থ করলেই হচ্ছে, কারণ যেহেতু জবর দিয়ে আলাদা কোনো প্যাটার্ন নাই। হ্যাঁ,
মানে জবর দিয়ে প্যাটার্ন আছে, কিন্তু আপনার মানে এই যে আমরের যে হামজা, এই হামজাতে তো আর জবর হবে না। তো এখানে হয়তো পেশ হবে অথবা জের হবে, তাই না? তো এখানে দেখেন, উংসুর, উংসুরা, উংসুরু, উংসুরি, উংসুরনা। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। উংসুর, তুমি সাহায্য করো, করো নির্দেশ একজনকে। উংসুরা, তোমরা দুইজন সাহায্য করো। ঠিক আছে, যেটা ছিল ওইখানে ছিল কি দেখেন, খেয়াল করেন। তাংসুরু, তাংসুরানি, তাংসুরুনা, তাংসুরিনা, তাংসুরানি, তাংসুরনা। ঠিক আছে, আমি আপনাদেরকে এখানে লিখে দিলে আপনারা সুন্দর করে বুঝবেন। মূলত তুমি থেকেই তো এখানে আমর হয়েছে, তাই না? তাহলে ওইখানে ছিল কি তাংসুরু। ফেলে মুদারির প্যাটার্ন যদি এখন কারো যদি মুখস্থ না থাকে, তাহলে সে এখন বিপদে পড়বে। সে মনে করবে কি হচ্ছে এগুলা। দেখেন, তাংসুরু, এটা ছিল তাংসুরু। এখানে ছিল তাংসুরু না, জাস্ট ওয়াও নুন বৃদ্ধি পাইছে। ওকে, এখানে ছিল হচ্ছে, সরি, এখানে ছিল হচ্ছে আপনার তাংসুরনে, আলিফ নুন বৃদ্ধি পাইছিল, তাসনিয়া, হ্যাঁ, দ্বিবচন। তারপরে এখানে ছিল হচ্ছে ওয়াও নুন বৃদ্ধি পাইছিল, তাংসুরুনা, তোমরা সকলে সাহায্য করো, করছো, করবে। তারপরে হচ্ছে স্ত্রীবাচক তাংসুরিনা, একটা ইয়া নুন ছিল। তার ছিল হচ্ছে আপনার এটাই ডাবল, উংসুরা, মানে তাংসুরানি, এটা ডাবল। তাংসুরানি পুরুষের জন্য, আবার মহিলার জন্য দুইজন। আর স্ত্রীবাচক ছিল তাংসুরনা, শুধু একটা নুন বেশি ছিল। ঠিক আছে, ওকে। এখন আসেন, এখানে যে বিষয় যেটা, সেটা হচ্ছে কি যে শেষ, এই যে সে শব্দের শেষে যে নুন দেখতেছেন, ঠিক আছে, যেই নুন গুলা হচ্ছে আপনার ফেলে মুদারির শেষে সাধারণত আসে, এই নুনগুলো আমরের মধ্যে থাকে না, কারণ আমরে তো আপনার আহ পেশ যজম হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে যে তাংসুরানে ছিল, এখানে তো আর যজম নাই, মানে পেশ নাই, তাহলে এটা কি বাদ হবে? ওইখানে তো পেশ বাদ হয়েছে, এখানে কি বাদ হবে? তো এখানে হচ্ছে আপনার নুন বাদ হয়ে গেছে, এই নুনও কেটে পড়ে গেছে, এই নুনও কেটে ফেলে দেওয়া হয়েছে, এই নুনও কেটে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এটা হয়ে গেছে উংসুর। হ্যাঁ, এটা যেরকম তাংসুরু থেকে হয়েছে উংসুর, এটা তাংসুরানে থেকে হয়েছে উংসুর, এটা তাংসুরুনা থেকে হয়েছে উংসুরু, এটা তাংসুরিনা থেকে হয়েছে উংসুরি। ঠিক আছে, আর এই যে নুনটা দেখতেছেন, এই নুনটা আর ওই নুন এক না, এই নুনটা পড়বে না। মানে সকল স্ত্রীবাচক পুরুষ, সকল স্ত্রীবাচক যেটা, একটা হচ্ছে আপনার এটা কখনো এই নুনটা পড়বে না, এটা স্ত্রীবাচকের নুন, আহ এইটা পড়বে না। ঠিক আছে, তো এখন এত কিছু মানে ফিস্তি দেওয়া, আরো প্যাচ লাগবে অনেকের কাছে, এই জিনিসগুলো আরো প্যাচ লাগবে, মনে হবে এত রুল কি বলতেছে এগুলা। তো আপনাদের আসলে এই রুলগুলো কিছুই মনে রাখতে হবে না, সব ভুলে যান তখন যা পড়াইছে। সেটা হচ্ছে যারা এখান থেকে এটুকু শুনে যারা ফায়দা লাভ করতে পারবে তাদের জন্য বলছি, হ্যাঁ। বাকি সবার জন্য এটা না। বাকি সবার জন্য কি, আপনারা যেরকম নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, 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 নাসরাত এগুলো মুখস্থ করছেন, আপনারা যেরকম ইয়াংসুর, ইয়াংসুরান, ইয়াংসুরা, তাংসু, তাংসুরান মুখস্থ করছেন, আপনারা এখনো কি করবেন, চোখ বুজে এটুকু মুখস্থ করবেন, উংসুর, উংসুরা, উংসুরু, উংসুরি, উংসুর না, ব্যাস, আর কিচ্ছু দরকার নাই। ইজহাব, ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ইজহাব না। ঠিক আছে, আর একটা প্যাটার্ন দেয় নাই কেন, জের দিয়ে? আচ্ছা, যাই হোক, এটা এটা জাস্ট আপনার ধরেন একই তো, শুধু আইন কালিমাতে জের আছে একটা, ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিব না। ঠিক আছে, মানে আমরা যদি দরবা দিয়ে পড়ি, সো হোয়াট এভার, আপনারা এই প্যাটার্ন মুখস্থ করবেন, কোনো কথা ছাড়াই মুখস্থ করবেন, কিছু বুঝে আসুক না আসুক মুখস্থ করবেন। তবে এটুকু মনে রাখতে হবে, আমরা কি মুখস্থ করতেছি, এটাকে বলে আমর, এটাকে বলে আমর। ঠিক আছে, অর্থাৎ নির্দেশ, উংসুর, ইযহাব। ঠিক আছে, তার আপনারা এই সূরা নাজিয়াতের মধ্যে আছে না আয়াত, হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব, তুমি যাও, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন। ঠিক আছে, ইযহাব, তুমি যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে, ফিরআউনের দিকে, ফিরআউনের প্রতি তুমি যাও, তার কাছে যাও।
ইন্নাহু তগা, সে সীমা লঙ্ঘন করছে। ঠিক আছে। তো ইযহাব, ইযহাবা, ইযহাবু, ইযহাবি, ইযহাবনা, উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরনা। আবার আপনারা ফেলে এই যে বাপ দরবা থেকে যেগুলো আসে সেগুলা দিয়ে আইন কালিমাতে জের দিয়ে আপনারা পড়তে পারবেন। ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবনা। ঠিক আছে। তো এগুলা আপনারা কি করবেন? আহ ওকে। তো এগুলা হচ্ছে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এটাকে আমরা বলি ফেলে আমর। ফেলে আমর মানে নির্দেশ সূচক ক্রিয়া, নির্দেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া। ওকে। আচ্ছা, আর তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে। ইদহাব ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও। ফাযহাবা বিআয়াতিনা, তোমরা দুজন যাও আমার নির্দেশনা নিয়ে। হ্যাঁ, ফাযহাবা। ইদরিব বিআসাকাল হাজার, ইদরিব তুমি আঘাত করো, বিআসাকা তোমার লাঠি দিয়ে, আল হাজার পাথরকে। হ্যাঁ, তারপরে হচ্ছে কুল নাহবিতু, ইহবিতু, ইহবিতু মানে হচ্ছে তোমরা নেমে যাও। কুল না আমি বললাম, ইহবিতু তোমরা নেমে যাও। আল্লাহ ইসের আদম আলাইহিস ইসলামকে এবং ইবলিস সবাইকে বললেন যে তোমরা নেমে যাও, জমিনে চলে যাও। হ্যাঁ? তারপর হচ্ছে ফাযকুরু, তোমরা স্মরণ করো, অতএব তোমরা স্মরণ করো নি আমাকে। ওয়াশকুরু, এবং তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। ফাদখুলি, কি করো তুমি? তুমি অন্তর্ভুক্ত হও অথবা তুমি প্রবেশ করো। ঠিক আছে। এখন আপনারা এখানে বলবেন যে স্যার, এখানে ফাযহাবা কেন, ইযহাবা তো না এখানে। দেখেন এখানে ফাযহাবা হচ্ছে, কিন্তু এই ফাটা আলাদা। ওকে। মূলত এটা হচ্ছে ইযহাবা। কারণ আপনাদের মনে আছে, এটা শুধুমাত্র এখানে না, এখানে আপনাদেরকে বোঝানো হয়েছিল এই যে হামজাটা আনা হয়েছে, এই হামজাটাকে বলা হয় হামজে ওয়াসল। এটা মূলত আসল হামজা না, এটা হচ্ছে নকল হামজা। হ্যাঁ, নকল হামজা মানে হচ্ছে যখন এর আগে কোনো হরফ টরফ থাকে না, তখন এই যে নুনটা যেহেতু পড়া যাচ্ছে না, মানে ওর আসলে এখানে খেয়ে দিয়ে কোনো কাজ নাই, ওকে এখানে আনা হয়েছে সাপোর্টের জন্য, যে নুনটা যেহেতু ভাই পড়তে পারতেছি না, নুনের সুকুন আছে, তুমি একটু হেল্প করো আমাকে, একটু এটা উচ্চারণ করতে সাহায্য করো। এই কারণে ও বলতেছে ঠিক আছে আমি হেল্প করতেছি, উংসুর, সাহায্য করতেছি। কিন্তু এর আগে যদি কোনো হরফ থাকে, যেমন এর আগে আপনি একটা ফা আনলেন, এর আগে একটা ওয়া আনলেন, এবং বলতে চাচ্ছেন আপনি, এবং, তাহলে ওয়াও জবর ওয়া। এখন এই ওয়ার সাথে তো আমি নুন পড়তে পারতেছি, এখন ওই হামজার এ তো আর আমার দরকার হচ্ছে না, এই জন্য হামজার ওইখানে সাইলেন্টলি বসায় রাখতে হবে, তুমি এখানে ভাই বসে থাকো, কিন্তু তোমার উচ্চারণ হবে না। ঠিক আছে, তখন হামজা সাইলেন্ট। ঠিক আছে। এর আগে, মানে আমরের আগে যদি অন্য কোনো হরফ থাকে, অন্য কোনো ওয়ার্ড থাকে যেটার সাথে মিলাই আমি পড়তে পারবো নুন বা ফা কালিমাকে, তখন আর আমার এই হামজার কোনো কাজ নাই, হামজা তখন সাইলেন্টলি বসে থাকবে, ওর কোনো উচ্চারণ হবে না তখন। যেমন ফাযহাবা, ফা যদি না থাকতো তখন হয়তো ইযহাবা, যে তোমরা দুজন যাও। কিন্তু যদি আমি যখন তো এখানে ফা না হইছে, ফাযহাবা মানে অতএব তোমরা দুইজন যাও, এখানে ফা দিয়ে তো আমি পড়তে পারতেছি, ফাজ পড়তে পারতেছি, তখন আর আমার হামজা লাগছে না, তখন হামজা লেখায় আসবে কিন্তু বলায় আসবে না, পড়ায় আসবে। তেমনি ভাবে এখানে দেখেন কুল নাহবিতু, এর আগে নুনে জবর আছে, সুতরাং আমার আর এই হামজার দরকার নাই, না, ডিরেক্ট ফা কালিমাকে ধরে ফেলছে, এই কারণে আমার এই হামজার দরকার নাই। ঠিক আছে। তেমনি ভাবে এখানে দেখেন ফাযকুরু, মূলত ছিল উযকুরু, কিন্তু ফা দিয়ে আমি যেহেতু জাল পড়তে পারছি, এই কারণে মাঝখানে আর আলিফটা হামজাটা কোনো কাজ করছে না। ওয়াশকুরু, ফাদখুলি, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। হ্যাঁ, কেন এখানে হামজার উচ্চারণ হচ্ছে না? তো হামজার উচ্চারণ এই কারণে হচ্ছে না যে এর আগের হরফ দিয়ে আমরা হরকত দিয়ে আমরা অলরেডি ফা কালিমাকে উচ্চারণ করতে পারছি, সুতরাং আমার যেই কারণে হামজার উচ্চারণ করতে হয়েছিল সেই কারণটা আমার এখানে নাই, এই কারণে হামজা লেখায় আসবে, কিন্তু কিসে আসবে না, আপনার উচ্চারণে আসবে না। ঠিক আছে। ওকে। এটার সাথে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে নাহি। নাহি খুব সহজ, ঝামেলা নাই কোনো। নাহি মানে হচ্ছে নিষেধ সূচক। তো ফেলে মুদারে কি ছিল? ফেলে মুদারে ছিল তাজহাবু। তাজহাবুর সাথে কি করবেন আপনি? শুরুতে শুধু একটা লা আনবেন, আপনার আলামতে মুজারেও ফেলতে হবে না, নাহি থেকে আলামতে মুদারেও ফেলতে হবে না, নাহিতে আলামতে মুদারেটা থাকে। ঠিক আছে। লা তাজহাবু ছিল, লা মানে হচ্ছে না। ঠিক আছে।
তাজহাবু ছিল, লা এসে আপনি কি হবে এখানে তাজহাব, লা তাজহাব মানে তুমি যেও না। লা তাজহাবা তোমরা দুইজন যেও না, লা তাজহাবু তোমরা সবাই যেও না, লা তাজহাবি তুমি একজন মহিলা যেও না, লা তাজহাব না তারা তোমরা সকল স্ত্রী মানে তোমাদের তোমরা যেও না, মানে স্ত্রীবাচক বলা হচ্ছে এখানে। লা তাংসুর তুমি সাহায্য করো না, লা তাংসুর তোমরা দুজন সাহায্য করো না, ঠিক আছে। লাস্টে শুধু পরিবর্তন এখানে। আহ, আপনার পেশটা ইয়া হয়ে গেছে, সুকুন হয়ে গেছে, কারণ ফেলে আমর এবং নাহির শেষে এরকম হবে, সুকুন হবে। আর নুন থাকলে সেটা পড়ে যাবে, এখানে দেখেন নুন সব জায়গায় পড়ে গেছে, ঠিক আছে, শুধু এটা বাদে এই জায়গাটা পড়ে না, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত বিষয়। এখন আপনাদের কাজকে আমি বলি, আপনাদের কাজ হচ্ছে যদি বুঝে আসে আলহামদুলিল্লাহ, না বুঝে আসলে আরো বেশি আলহামদুলিল্লাহ, কারণ মাথায় প্যাচ কম লাগবে। আপনারা যেটা মনে মুখস্থ করবেন সেটা হচ্ছে এই যে দুইটা প্যাটার্ন আছে এখানে, এটা খুব ভালো করে পড়তে 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 একদম মুখস্থ করে ফেলবেন অন্য প্যাটার্নের মতো। ইযহাব ইযহাবা ইযহাবু ইযহাবি ইযহাব না, উনসুর উনসুরা উনসুরু উনসুরি উনসুর না, এবং এই সব এরকম শব্দ দিয়ে আরো আপনারা বানাবেন, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে নাহি, লা তাযহাব লা তাযহাবা লা তাযহাবু লা তাযহাবি লা তাযহাব না, লা তানসুর লা তানসুরু লা তানসুরা লা তানসুরু লা তানসুরি লা তানসুর লা তানসুর না, ঠিক আছে। তো এইভাবে আমর এবং নাহির প্যাটার্ন খুব বারবার পড়ে পড়ে বারবার পড়ে পড়ে আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। তো এটা হচ্ছে আপনাদের কাজ। তারপরে আরো কিছু বিষয় আছে, সেই জিনিসগুলো নিয়ে সামনে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনাদের আপাতত কাজ হচ্ছে ফেলে আমর এবং ফেলে নাহি, আদেশ সূচক এবং নিষেধ সূচক যে ক্রিয়া, সেটার প্যাটার্ন খুব ভালো করে মুখস্থ করে আসবেন। কিভাবে এই প্যাটার্ন হলো, কেন শেষে দম্মা হলো, কেন শুরুতে হামজা হলো, কেন কই কি হলো, এগুলো বুঝাইছি। যদি বুঝে আসে আলহামদুলিল্লাহ, যদি না বুঝে আসে কোনো সমস্যা নাই, আপনি মুখস্থ করে নাই, তারপর বুঝে আসবে। ওইগুলো বোঝার আসলে অত দরকারও নাই, ঠিক আছে। আপনার শুধু বুঝতে হবে লা তাংসুর এটা হচ্ছে নাহি মানে নিষেধ, ব্যাস এইটুকু বুঝলেই হবে। কেন এখানে দম্মা মানে এখানে ইয়া হইলো, কেন ওইটা হইলো না হইলো, ওইটা না বুঝলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আপনাদের কাজ হচ্ছে আপাতত ফেলে আমর ফেলে নাহির প্যাটার্ন মুখস্থ করে আসা, এই দুইটা। এছাড়া আরো কিছু প্যাটার্ন আছে এবং আরো কিছু জিনিস আছে, রুলস আছে, ওগুলো আমরা সামনে আলোচনা করবো বাকি ক্লাসে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আজকে আমাদের পড়া। আমাদের 19 নম্বর সেশন গুলো আগামী বৃহস্পতিবারে আল্লাহ তৌফিক দিলে আমাদের 20 নম্বর সেশন সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আহ তো ঠিক আছে, আমাদের আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি